হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক পদ্ধতিতে ডিম ভুনা দেখাবো। আমি হাঁসের ডিম নিয়েছি। শীতের মধ্যে হাঁসের ডিম খেতেই বেশ মজা লাগে। হাঁসের ডিমটাকে আমি প্রথমে ভেজে নিলাম, এরপরে ব্লেন্ডার জারে আমি সকল ধরনের মশলা পেস্ট করে নিয়েছি। এখানে আপনার জিরা, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ, বাদাম, গরম মশলা সব মশলা দিয়েছি। এবার ডিম ভাজার সেই গরম তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে সময় ধরে কষাতে হবে। মশলা ভালো করে কষানো হলে রান্নার টেস্টও ভালো আসবে। মশলাটা কষাতে কষাতে যখনই এর ওপর থেকে তেল উঠে আসবে, বোঝা যাবে যে মশলাটা খুব ভালো করে কষেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। যেহেতু ডিম সিদ্ধ করা, তাই এতে অল্প ঝোল দিলেই হয়ে যাবে। তাই পরিমাণ মতো অল্প একটু ঝোল দিয়ে নিলাম। এরপর সব ডিমগুলো দিয়ে দেব। কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট। ডিমগুলো আমি আস্ত দিব না, ডিমগুলো আমি মাঝখানে কেটে তারপরে দিব। আমার হাজবেন্ড বলে আস্ত ডিম রান্না করলে নাকি বেশি টেস্ট হয় না, এর মধ্যে মশলা ঢোকে না। তাই তার পছন্দ ডিমগুলো কেটে রান্না করলে, এবং সে এই ডিম ভুনাটা অসম্ভব মজা করে খায়। যার কারণে আমি সবার সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে বাসায় এভাবে ডিম ভুনা করে দেখবেন, খুবই মজা লাগে খেতে। মশলাটা ডিমের মধ্যে ভালো করে ঢুকে যায় এবং ডিমের টেস্টটাও দ্বিগুণ হয়। এই ছিল আজকের আমার রান্নাবান্না, হাঁসের ডিম ভুনা, এবং সব শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। খুবই সিম্পল ওয়েতে ডিম ভুনা করেছি, বাট খেতে খুব মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।